হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী ব্লগস। ফ্রেন্ড দেখো, আজকে আমরা জল ঢালতে যাচ্ছি। তো আমাদের পাড়ার সবাই মিলে আমরা জল ঢালতে যাচ্ছি। আমি আছি, আমার মা আছে, আমার একটা বান্ধবী আছে, একটা দিদি আছে, কয়েকটা বোন আছে। তো সবাই মিলে যাচ্ছি ঘাটের দিকে, আমাদের নদীর ঘাটে আমরা এসেছি। তো দেখো, তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। প্লিজ প্লিজ আমার একটাই রিকোয়েস্ট থাকছে, তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ড দেখো, আমরা হেঁটে যাচ্ছি। আমাদের এখানে একটা মন্দির আছে, মন্দিরটাতে খুব ভিড় হয়, খুব ভিড় হয়। এই দেখো নদীর ঘাটে এই যে চলে এসেছি, আর অল্প 2 মিনিটের রাস্তা। ফ্রেন্ড ফাইনালি চলে আসলাম আমরা নদীর ঘাটে। তো দেখো এখানে কত লোক এসেছে স্নান করতে। আমার খুব ভয় ভয় করছিল, আমি নদীতে স্নান একদমই করতে পারি না, আমি জগ দিয়ে স্নান করতাম। বাট এবার দেখছি সবাই স্নান করছে, আমিও প্রতি বছরই স্নান করে যাই, বাট নদীতে নেমে স্নান করতে পারি না ফ্রেন্ড। তো এবার আমি নদীতে নেমেছি, বাট যখন ফার্স্ট টাইম নামি ফ্রেন্ড, কি বলবো তোমাদেরকে, এতটা ভয় করছিল, পা পুরো ভেতরে চলে গিয়েছিলো, এত কাদা ছিল প্রথমে। তো ফ্রেন্ড দেখো কত লোক এসছে এখানে, অনেক লোক এসেছে স্নান করার জন্য। দেখো আমি নামছি, এই যে দেখো নামছি আমি, এখন স্নান করব। ফাইনালি সবাই স্নান করছে, এই যে আমি স্নান করব বলে দাঁড়িয়ে গেছি। মাকে বলছি যে মা আমাকে ঘরটা দাও, আমি জলটা ভরাবো। তো আমি স্নানটাকে করিনি, একবার স্নান করেছি ফ্রেন্ড, 3বার স্নান করব। তো মাকে বারবার বলছি মা ঘরটা আমাকে দাও, আমি জলটা ভরিয়ে নেব। তো আমার বান্ধবী বলছে কী করে তুই স্নান করলে আমি কী করে নামবো। তো আমাকে বলছে, আমি বললাম আয় না কেন, চলে আয়, এসে স্নানটা করে দেখ, তারপরে বুঝতে পারবি। তো ফ্রেন্ড আমি ফাইনালি জলটা ভরাবো আমার ঘটে। তো এবার আবার একবার আমি ডুব দেবো নদীতে, দিয়ে জল ভরাবো। ফ্রেন্ড হয়ে গেল আমার জল ভরানো। তো আমার সোনু এসেছে, আমার সোনু খুব জোর করছিল যে আমি নামবো, আমি নামবো, আমি স্নান করবো। তো ওকেও আমি স্নান করিয়েছি ফ্রেন্ড। এখান থেকে আমরা স্নান করে আমরা হেঁটে হেঁটে, আমাদের এখানে একটা মন্দির আছে, তোমাদেরকে মন্দিরটা আমি দেখাবো। অবশ্যই অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই এসে প্লিজ মন্দিরটিকে দেখে। খুব নামকরা মন্দির, তপন রাধা গোবিন্দ মন্দির। তো ফ্রেন্ড দেখতে থাকো আমার ভিডিওটা। আমার জল ভরানো হয়ে গেছে ফাইনালি। ধূপকাঠি নিয়ে এসেছি, ম্যাচ নিয়ে এসিনি। তো একজনকে দেখলাম, ওর থেকে চেয়ে নিলাম, নিয়ে বললাম আমাকে একটু দাও। তো নিয়ে ধূপকাঠি দেখিয়ে ওখানে নদীতে প্রণাম করে আমরা চলে আসবো, হাঁটতে হাঁটতে মন্দিরে যাব। আমার বান্ধবী আমাকে বলছে যে আমাকে দে, আমাকে দে, দুটো ধূপকাঠি আমাকে দে। ওই নিয়ে এসেনি তো, ওই জন্য আমাকে বলছে আমাকে দে। আমি বললাম ঠিক আছে চল, এটাই হয়ে যাবে। তো ফ্রেন্ড দেখো কত লোক এসেছে, কত লোক এসেছে, অনেক লোক। আমি যখন মানে ঘাটে নামছি তখন অনেকগুলো লোক উঠে চলে গেল অলরেডি, বাট আবার এসেছে অনেক লোক। মানে লাস্ট সোমবার ছিল তো, ওই জন্যই। তো ফ্রেন্ড ফাইনালি চলে আসলাম আমরা রাধা গোবিন্দ মন্দিরে। দেখো আমাদের মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো ফ্রেন্ড প্রচুর লোকের ভিড়, মানে এতটা ভিড়, জল ঢালতে, শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, শিব ঠাকুরের মাথায় জল ঢাললে মানে খুব কষ্ট করে ঢেলেছি ফ্রেন্ড। তো দেখো ফাইনালি চলে এসেছি, এটা আমাদের কালী মন্দিরটা এই সাইডে। তো এখানে আমি প্রণাম করলাম, করে ঘন্টাটা বাজাবো বলে ঘন্টার সামনে আসছি। এই দেখো ফ্রেন্ড আমি ঘন্টাটা বাজিয়ে নিলাম ফাইনালি। তো আমার সোনু আমাকে বলছে আমিও বাজাবো, তাই আমি বললাম চল তাহলে তোকে আমি বাজিয়ে দিচ্ছি। তো ওকে আমি কোলে নিলাম ফ্রেন্ড, নেওয়ার পর ওকেও আমি একটু বললাম নে বাজা। তো ওই পারছিল না, তো আমি হাত ধরে ওকে বলছিলাম এইভাবে এইভাবে বাজাতে হয়। তো ওকেও বাজিয়ে দিলাম। তো ফ্রেন্ড দেখো আমাদের এবার রাধা গোবিন্দ মন্দির। ফ্রেন্ড দেখো ঠাকুরগুলো অপূর্ব ফ্রেন্ড, খুব সুন্দর, খুব সুন্দর। একবার তোমরা দেখো ঠাকুরগুলোকে, খুব সুন্দর। রাধা কৃষ্ণ তার সখীরা রয়েছে, জগন্নাথ রয়েছে। তো ফ্রেন্ড তোমরা দেখো প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার করতে কোনো সময় ভুলো না। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো ফ্রেন্ড। দেখো তো ফ্রেন্ড ফাইনালি তোমরা ঠাকুরটা দেখেছো, এবার শিব ঠাকুর আছে যার মাথায় জল ঢালবো। তো আমার মা আমাকে ভিডিওটা করে দিচ্ছিল, অতটা ভালো ভিডিও হয়নি এখানে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি যাতে তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি,